অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি প্রবাসী আয়, যা দেশের একমাত্র দায়হীন সম্পদ। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটির উপরে শ্রমিকের শ্রম আর ঘামে অর্জিত এই অর্থ বাংলাদেশের উন্নয়নে রাখছে বড় ভূমিকা। স্বাধীনতার পর বিদেশে কর্মী যাওয়ার প্রবণতা শুরু হলেও তা মূলত গতি পায় ৮০-র দশকের শেষ দিকে, যাদের হাত ধরে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী সর্বপ্রথম ১৯৯৩-৯৪ অর্থবছরে বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে প্রবাসী আয়, যা ১০ বিলিয়নে পৌঁছে যায় দেড় দশকের মধ্যে। আর পরের ১০ বছরে যা ছাড়ায় ২০ বিলিয়নের ঘর। মূলত প্রবাসীদের বিদেশে যাওয়ার বাড়তি প্রবণতা আর কম বেশি নীতি সহায়তা ভূমিকা রেখেছে এই অর্জনে। যদি আমরা যারা পাঠায় তাদেরকে যদি আমরা রিচ করি, তাদের কাছে গিয়ে যদি বলি বাবা শোনা করি, আদর সুন্দর করি এবং বলি যে তোমাদের টাকা এইভাবে কাজে লাগবে। যারা চোরাপথে পাঠায় ধরা পড়লে আমরা শাস্তি দেব, কয়েকটা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে। এবং আমি মনে করি ১০০ বিলিয়ন ডলার আগামী ৩ বছরের মধ্যে করা কোনো বিষয় না। তবে আওয়ামী আমলের শেষ ৫ বছর প্রত্যাশিত প্রবাসী আয় না আসায় ছিল তীব্র সমালোচনা। বিশেষ করে হুন্ডি বা অবৈধভাবে বিদেশে থেকে যাওয়ার বিষয়টিও ছিল জোরালো। তবে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে তা পায় নতুন মাত্রা। বাংলাদেশ ব্যাংকের হিসেবে সর্বশেষ অর্থবছরে রেমিটেন্স ছাড়ায় ইতিহাসের সর্বোচ্চ ৩০ বিলিয়ন ডলার, আর চলতি অর্থবছরের ১ সপ্তাহ বাকি থাকতেই ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ অঙ্ক মাত্র ৬ বছরে উঠল প্রায় দ্বিগুণে। তিস্তা প্রজেক্ট চীনের কাছ থেকে কত টাকা চাইতেছে। আমরা যদি বলতাম এইটা হবে তিস্তা প্রবাসী প্রকল্প এবং প্রবাসীদের বলতাম যে আপনারা যা পাঠাচ্ছেন অতিরিক্ত পাঠান, আপনাদের ইকুইটি হবে এই প্রজেক্টে, দেখতেন কি অবস্থা হয়। প্রবাসীরা দেশকে ভালোবাসে। বিএমইটির হিসাবে বর্তমানে বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ১,৪০,০০,০০০-এর আশেপাশে। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা।